আল্লাহ আমাদের করে মুসলমান করে দুনিয়ায় পাঠিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের কথাবার্তা মুসলমানি করতে হবে, আমাদের খায়ালাত মুসলমানি করতে হবে, আমাদের চলাফেরা মুসলমানি করতে হবে, আমাদের আখলাক ব্যবহার আচার আচরণ মুসলমানি করতে হবে, আমাদের জামা কাপড় মুসলমানি করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমান করে দুনিয়ায় পাঠিয়েছে। কথাবার্তা যদি কাফেরের মতন হয়ে যায়, জামা কাপড় যদি কাফেরের মতন হয়ে যায়, আর চালচলন যদি কাফেরের মতন হয়ে যায়, হুজুর পাক বলেছেন মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসান নাসর হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা যদি সত্যিকারে মুসলমান সেজে কথাবার্তা চালচলন আচার ব্যবহারে জামা কাপড় পোশাক পরিচ্ছন্নতে যদি আমরা মুসলমানি হয়ে যাই, আল্লাহ পাক আমাদের দরজা বুলন্দ করে দেবে। খবর নিয়ে দেখে যান, আমার আল্লাহ জান্নাত হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা কোন অন্য ধর্মের জন্য বানায় না, আমার আল্লাহ জান্নাত মুসলমানদের জন্য বানিয়েছে। পাগড়ি পরলে সমাজে ইজ্জত পাওয়া যাবে না। যদি আমার মেয়ের বিয়েতে গান বাজনা না বাজায়, ইজ্জত পাওয়া যাবে না। যদি একটা কি বলে ওইটাকে কার্টুন কি বলে, ওইগুলোকে সাজিয়ে এখন সব বিয়ে বাড়িতে নিয়ে এসছে না, সব সাজিয়ে কি বলে ওইটাকে টেডি বিয়ার, যদি না লিয়ে আসি এতে ইজ্জত পাওয়া যাবে না। সমাজের সঙ্গে কন্টেস্ট করে এইভাবে আমরা কি করছি, আমাদের জীবনকে ধ্বংস করে ফেলছি। মুসলমান না, আমার আল্লাহ জান্নাতের বাগানে বসে আপনাদের ঘরে ইসলামের দিকে ডাকছে। জিকিরে হুসাইনে বসেছেন, হুসাইন হুজুর গর্দান কেন দিলেন? কেন? আমার আগে ভাই অজনসিয়াত করছে, আলোচনা করছিল, নিশ্চয়ই শুনেছেন, বুঝেছেন কেন? মানুষ দাড়ি ছেড়ে দেবে, টুপি ছেড়ে দেবে, কুরআন ছেড়ে দেবে, নামাজ ছেড়ে দেবে, যাতে না ছেড়ে দেয় এগুলোকে হুজুর গর্দান দিয়েছে। হুজুর দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। আলা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, লা আমওয়াত, মুর্দা নয়, মরা নয়, জিন্দা। তিনি শহীদ হয়েছেন, এদিকে নানার ইসলামকে আল্লাহ জিন্দা করে দিয়েছে। জোরে বলেন। সেই জিকিরে হুসাইনে তিনি যেমন ইসলামকে জিন্দা করেছেন, সেই জিকিরে হুসাইনে আমি আপনাদের ঘরে ইসলামের কথা শুনিয়ে দিয়ে যাচ্ছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজ আজকে আপনারা নতুন শুনছেন না, আজ আপনারা সব সময় শুনেন। আমি আপনাদের ঘরে মনে করিয়ে দিই, হয়তো আপনারা ভুলে গেছেন, ওমরে ফারুক হুজুরের জামানার কথা মনে করিয়ে দিই। বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসের ভিতরে আর বুট পরে ঢুকে পড়েছে, নামাজ পড়ছে, লাথি মারছে, সেজদা দিচ্ছে, লাথি মারছে, যে বোম মারছে, বন্দুকের সেল বাজাচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, সেই বাইতুল মুকাদ্দাস খবর এসে গেল, ওমরে ফারুক হুজুর চিঠি পাঠালেন। বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানের দখলে ছিল, হুজুর চিঠি পাঠালেন। বাইতুল মুকাদ্দাসে যে রাজা ছিল, বাদশা ছিল, যার আন্ডারে ছিল, তাই যে গভর্নর ছিল, তাকে চিঠি পাঠালেন। ওমর ইবনুল খাত্তাব চিঠি পাঠাচ্ছে, বাইতুল মুকাদ্দাস ছেড়ে দাও। আবু উবাইদা বিন জাররাহ সাহাবাদের করে সঙ্গে করে নিয়ে বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়ালো। বাইতুল মুকাদ্দাস সামনে দাঁড়ালো, পৃথিবীর কোনো কিতাব দেখাতে পারবেন না ওমরে ফারুক যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাস দখল করেছে। না না, ওমরে ফারুক হুজুরের নাম শোনা সঙ্গে সঙ্গে ভয়ে বাইতুল মুকাদ্দাস এমনি মুসলমানদের দিয়ে দিয়েছে। যুদ্ধ করেন, ওমরে ফারুক যুদ্ধ করেন, হুজুরের নাম শুনে ভয়ে বাইতুল মুকাদ্দাস দিয়ে দিয়েছে। কি পাওয়ার আল্লাহ মুসলমানদের দিয়েছিলেন। ওমরে ফারুকের কাছে খবর গেল, চিঠি এসে গেল যে ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, বাইতুল মুকাদ্দাস ফাতা হয়ে গেছে, বাইতুল মুকাদ্দাস ফাতা হয়ে গেছে, হুজুর আপনি আসেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হযরত ওমরে ফারুক হুজুর বেরোলেন, একজন গোলামকে সঙ্গে করে নিয়ে বেরোলেন। হযরত ওমরে ফারুক হুজুর বললেন, ওমরে ফারুক হুজুর বললেন, এ গোলাম, বাইতুল মালের খাজানা ও আমার নয়, সর্বসাধারণ মানুষের খাজানা, ওখান থেকে দুটো উট নিয়ে যাবে না। হুজুর আমার একটা উট নিলে পালা সিস্টেম করলে উঠে একবার ওমরে ফারুক চাপবে, আর একবার গোলাম চাপবে, একবার গোলাম চাপবে, আর একবার ওমরে ফারুক হুজুর চাপবে। এ নবীর উম্মত উম্মতিরা,
পালা করে করে যেতে যখন বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি চলে গেলেন, বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি যাওয়ার পরেতে ওই জায়গাতে একটা জাওনা ছিল, একটা খাল ছিল। ওই খালটার আগে আর পালা এসে গেল কার? গোলামের পালা এসে গেল। গোলাম বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হুজুর আপনি চেপে পড়েন, আর বাইতুল মুকাদ্দাস এসে গেছে, আপনি হাঁটবেন না, আপনি চেপে পড়েন। হযরত ওমর ফারুক হুজুর বলেন, না শোনো, পালা এখন তোমার পালা, তুমি চাপবে, ওমর হেঁটে হেঁটে যাবে। হযরত ওমর ফারুক হুজুর হেঁটে হেঁটে যাচ্ছে, গোলাম উটের উপরে চেপে আছে। সবাই মনে করে গোলাম বাদশা, গোলামটাকে বাদশা মনে করে, গোলামকে আমিরুল মুমিনিন মনে করে, গোলামকে ওমর ফারুক মনে করে। কিন্তু ওমর ফারুক হুজুর হেঁটে হেঁটে যাচ্ছে, এমন অবস্থাতে খাল পড়েছে। হুজুরের পায়ে মোজা ছিল, হুজুরের পায়ে একটা মোজা ছিল। ওই মোজাটা খালের পানিতে ভিজে যাবে বলে মোজাটাকে খুলেছে, মোজাটাকে খুলে কাঁধের উপরে রেখে দিয়েছে। মোজা খুলে ওমর ফারুক হুজুর কাঁধের উপরে রেখে দিয়ে আর হেঁটে হেঁটে ওই পানিটা পার হয়ে গেছে। যখন এই পানি পার হয়ে বাইতুল মুকাদ্দাসের উপরে উঠেছে, যখন এই কাছাকাছি গেছে, হযরত আবু উবাইদা বিন জাররা হুজুর এসে বলে, হুজুর আপনি কি করছেন? মোজাটা কোথায় রেখেছেন? মোজাটা কোথায় রেখেছেন? এ নবীর উম্মত উম্মতিরা, ওমর ফারুক হুজুরের সামনে আবু উবাইদা বিন জাররা বলে, মোজা কোথায় রেখেছেন? হুজুর মোজাটা কোথায় রেখেছেন? হুজুর বুঝতে পেরে গেলেন যে আবু উবাইদা বিন জাররা হুজুর আবার লজ্জিত হচ্ছে যে মোজা আমির এখানে রেখেছে, মোজা তো পকেটে রাখবে, মোজা তো লুকিয়ে রাখবে, কাঁধের উপরে মোজা, কেমন খারাপ লাগছে। যখন এরকম বলছে, হুজুর মোজা এখানে কেন রেখেছে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক হুজুর জালাল মিজাজ এসে গেছে। জালাল মিজাজ এসে বলতে আরম্ভ করে দেয়, এ আবু উবাইদা বিন জাররা, আমি তোমার ইজ্জত জানি, আমি তোমার সম্মান জানি, আমি তোমার রুতবা জানি। আমার রাসূলুল্লাহ আকা মাওলাকে বলতে শুনেছে, প্রতিটা মুসলমানদের একটা করে আমিন থাকে। আমার উম্মতে আমিনুল উম্মাহ আবু উবাইদা বিন জাররা। তুমি যদি আমিনুল উম্মাহ না হতে, আবু উবাইদা বিন জাররা না হতে, তোমাকে এমন শিক্ষা দিতাম, এমন শিক্ষা দিতাম, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর জন্য এটা ইবরাত হয়ে যেত, এটা একটা ইবরাত হয়ে যেত, একটা উদাহরণ হয়ে রয়ে যেত। ওই কথাটা বলে নিয়ে ওমর ফারুক বললেন, আবু উবাইদা বিন জাররা, গোটা বিশ্বের মুসলমানের কানে কানে পৌঁছে দাও, রাসূলুল্লাহর গোলামদের কানে কানে পৌঁছে দাও, হাবিবুল্লাহর মাননেওয়ালাদের কানে কানে পৌঁছে দাও। মুসলমান মুজা এখানে রাখলো কি পকেটে রাখলো, এতে মুসলমানের ইজ্জত কমবে না। হযরত ওমর ফারুক বাইতুল মুকাদ্দাসে যখন গিয়েছিলেন, 36টা তালিমারা জামা পরেছিলেন। যে জামাটা পরে বাইতুল মুকাদ্দাস নিতে গিয়েছিলেন, সেই জামাতে 36টা তালিমারা ছিল, 36টা তালিমারা ছিল। ওমর ফারুক বললেন, ছিঁড়া জামা পরলো কি ভালো জামা পরলো, এতে মুসলমানের ইজ্জত কমবে না। মোজা কাঁধে রাখলো কি পকেটে রাখলো, এতে মুসলমানের ইজ্জত কমবে না। মুসলমান যখন ইসলাম ছেড়ে দেবে, ইসলাম ছেড়ে দিয়ে অন্য ধর্মে নিজের ইজ্জত তালাশ করবে, মুসলমান জলিল হতে থাকবে, জলিল হতে থাকবে। ওই মুসলমানদের ইজ্জত পাওয়ার একটাই রাস্তা, তারা অন্য ধর্মের সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে ইসলামে যদি আবার ইজ্জত খোঁজে, আমার আল্লাহ আবার মুসলমানদের ইজ্জত দান করে দেবে। দাড়ি চাচা মুসলমান বলে, দাড়ি চাচা কি মুসলমানের কাজ? প্যান্ট শার্ট পরা মুসলমানের কাজ? সুদ লিয়া মুসলমানের কাজ? বেপরদা হয়ে ঘোরা মুসলমানের কাজ? হ্যাঁ, আপনি সমাজে দেখেন না, আমরা যা করি একটা মুসলমানি কাজ নয়। আমরা ইসলাম থেকে সরে গেছি আর শুধু বলছি কেন বেইজ্জত হচ্ছি, কেন বেইজ্জত হচ্ছে। যদি ইজ্জত পেতে চাও মুসলমান হও, আমার আল্লাহ আবার ইজ্জত দান করে। গাড়িতে ইজ্জত নেই, বাড়িতে ইজ্জত নেই, তুমি ইসলামে ঢোকো, গোটা পৃথিবীকে তোমার কদমে নিয়ে আল্লাহ হাজির করে দেবে, গোটা পৃথিবীকে তোমার কদমে আল্লাহ ফেলে দেবে। সোনা দানা টাকা পয়সা সমস্ত কিছু আল্লাহ কদমে দিয়ে দেবে। মুসলমান আমাদের ইসলামের মধ্যে ঢুকতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, তেলাওয়াতে কুরআন, এগুলোতেই মুসলমানের ইজ্জত লুকিয়ে আছে। আমরা যত মেহনত করব এগুলোর উপরে, আল্লাহ আমাদের ইজ্জত তত বড় করে দেবে। খাজা হুজুর নাম মিটাতে পেরেছে, নাম মিটাতে পারবে। বড় পীর সাহেব হুজুর নাম মিটাতে পেরেছে, নাম মিটাতে পারবে। মুজাদ্দিদ আল পেশানি হুজুর নাম মিটাতে পেরেছে, নাম মিটাতে পারবে। শাহজালাল হুজুর নাম মিটাতে পেরেছে, নাম মিটাতে পারবে। ফুরফুরার আবু বকর সিদ্দিক হুজুর নাম মিটাতে পেরেছে, নাম মিটাতে পারবে। মুজাদ্দিদ আল পেশানি হুজুর নাম মিটাতে পেরেছে, নাম মিটাতে পারবে। হযরতে যত আল্লাহর ওলিরা আছেন, আমি কুল লফজে কুল বলছি, আলাউল্লাহ লাহোরী,
নূর কুতুব আলম আখি সিরাজ যত আছে নাম মিটাতে পারেনি, নাম মিটাতে পারবে না। খবর নেন, এনারা কেউ রাজা ছিল না, বা সব ফকির ছিল, সব ফকির ছিল, সব ফকির ছিল। আল্লাহ, হ্যাঁ, দুনিয়ার চোখে তারা ফকির, আল্লাহর চোখে আল্লাহর কুদরতি নজরে আল্লাহ পাক তিনাদের সবচেয়ে বড় ইজ্জতওয়ালা দুনিয়াতে বানিয়েছে। একবার জোরে বলেন মুসলমান ইসলামের মধ্যে আসে, মুসলমান হন, আমার আল্লাহ জান্নাতের বাগানে বসিয়ে আপনাদের ঘরে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছে। ইসলামে আসেন, আমার আল্লাহ ইজ্জত দান করে দেবে। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের মহব্বত আমাদের দিল থেকে উড়ে গেছে। রাসূলুল্লাহর মহব্বত নেই, আহলে বায়তের মহব্বত নেই, হাসান হুসাইনের মহব্বত নেই। ইউটিউব খুলে দেখে যান, এই সব চ্যানেলগুলো ইউটিউব খুলে দেখে যান, ইউটিউব খুলে দেখে যান মুসলমানরা কি করছে। বড় বড় মাওলানা সেজে, বড় বড় মুফতি সেজে, বড় বড় আল্লামা সেজে, বড় বড় শায়েখ সেজে, স্কলার সেজে, স্কলার সেজে, নানা রকমের উলামা আমাদের করে দেখে যাও তারা কি করছে। হুসাইন হুজুরের নামে বদনাম করে, এজিদের নাম করে। এজিদকে কেন তোমরা গালাগালি করো? এজিদের সামনে কেন খারাপ কথা বলো? এজিদও জান্নাতি, এজিদও ভালো লোক ছিল। আর কারবালার যুদ্ধ দুনিয়ার লেগেছিল, এটা ইসলামের জন্য ছিল না। নানা রকমের ফিতনা ফাসাদের কথাবার্তা বলে। মুস্তাফার মহব্বত আমাদের দিল থেকে উঠে গেছে, আহলে বায়তের মহব্বত নাই। যদি আমরা নবী ছেড়ে দিই, ইসলাম ছেড়ে দিই, আল্লাহর হুকুম ছেড়ে দিই, শরিয়ত ছেড়ে দিই, আহলে বায়তের মহব্বত ছেড়ে দিই, আর নামে যদি বলি শুধু মুসলমান মুসলমান, জুনায়েদ জুনায়েদ জুনায়েদ, এই নাম রাখলে হবে না। এই নবীর উম্মত উম্মতিরা ইসলামের মধ্যে ঢুকতে হবে, গণ্ডির মধ্যে ঢুকতে হবে, শরিয়তের পায়ে বাঁধতে হবে, হাবিবুল্লাহর গোলামি করতে হবে, হুসাইনের গোলাম হতে হবে, হুসাইনের দরবারের কুত্তা হতে হবে, কুকুর হতে হবে। যত বেশি গোলামি করবে আমার আল্লাহ দুনিয়া আখিরাতে তত ইজ্জত দান করে দেবে। এত মানুষ বসে আছেন, একে অপরের বন্ধু আছে না নেই? একে অপরের বন্ধু আছে না নেই? 20 বছরের বন্ধু, 30 বছরের বন্ধু, 40 বছরের বন্ধু, 20 বছরের বন্ধু, সেই বাচ্চাবেলা স্কুল থেকে বন্ধু, দুজনেই বিয়ে করেছে, দুজনেই বন্ধু, জিগরি দোস্ত, দুজনে কি করেছে? বিয়ে শাদী করেছে। 20 বছরের বন্ধু, দুজনেই বিয়ে শাদী করেছে। এক বন্ধু আরেক বন্ধুর স্ত্রীর দিকে, তার আহালিয়ার দিকে যদি একবার খারাপ নজর দেয়, আর এই বন্ধু যদি দেখে ফেলে, বলে না কিছু, বলে না, তার চোখ দেখেছে, সে খারাপ নজরে দেখছে তার স্ত্রীর দিকে, বলে এই 20 বছরের বন্ধুত্ব টিকবে? বলেন টিকবে? আর টিকবে? বলেন না, জোরে বলেন, টিকবে? হ্যাঁ, 20 বছরের বন্ধু বইয়ের দিকে খারাপ নজর দিয়েছে, ভেঙে গেল। 20 বছরের বন্ধু, এক বন্ধু মুস্তাফার বিরুদ্ধে কথা বলে, কেন এখনো টিকে আছে? কেন এখনো টিকে আছে? আল্লাহর বিরুদ্ধে কথা বলে, শরিয়তের বিরুদ্ধে কথা বলে, দাড়ি নিয়ে খারাপ কথা বলে, হ্যাঁ কি হবে নামাজ পড়ে খারাপ কথা বলে, এখনো কি করে টিকে আছে? ও স্ত্রীর বিরুদ্ধে কথা বললে আঁখ বাবুলা হয়ে যায়, মায়ের বিরুদ্ধে কথা বললে আঁখ বাবুলা হয়ে যায়, আর হুজুরের জান, হুজুরের চাহাত হাসান হুসাইনের বিরুদ্ধে কথা বললে কোনো কষ্ট হয় না। তুই মুসলমান না কাফের চিন্তা করে দেখতে যাও। বড় কথা বললাম, হুজুরের বিরুদ্ধে কথা বললে রাগ হয় না, আবার সাপোর্ট করো যারা বিরোধিতা করে, তুই মুসলমান না কাফের আগে চিন্তা করে দেখে যাও। মুসলমান খুব সাবধান, খুব সাবধান, আমাদের পরিপূর্ণ ইমানদার হতে হবে, আল্লাহর জন্য সবকিছুকে ত্যাগ করতে হবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযিনা মাহু আশিদ্দাহু আলাল কুফার। আমার আল্লাহ পাক বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে যারা থাকে কাফেরের বিরুদ্ধে তারা শক্ত, কাফেরদের সঙ্গে তারা খুব শক্ত, কোনো রকম কিছুই নেই, খুব শক্ত কাফেরের সাথে। কিন্তু নিজেরা মুমিন যখন মেলে, ভাই ভাই যখন মেলে, খুব নরম, তারা এত রুকু সিজদা করেছে, কপালে তাদের দাগ হয়ে গেছে। হাবিব বলে দাও, আমার হাবিব বলে দাও, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি, তারাও জানো আল্লাহর উপরে রাজি হয়ে যায়। এই তো মুসলমানের ডেফিনিশন। আল্লাহর কোরআন বলছে কাফেরদের বিরুদ্ধে শক্ত, মুমিনের বেলায় খুব নরম। মুসলমান
আমাদের পরিপূর্ণ ইমানদার হতে হবে, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে হবে, শরিয়াতের কাজগুলোকে আমাদের করতে হবে। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই শরিয়াতের যে কাজগুলো আছে তার মধ্যে একটা কাজ আল্লাহর জন্য জীবনকে দিয়ে দিতে হবে। কি দিতে হয় বলে? আল্লাহর জন্য জীবন দিতে হবে। হ্যাঁ, সাহাবা হুজুর আল্লাহর জন্য জীবন দিয়েছে। আপনারা বলেন আল্লাহর জন্য জীবন দিতে পারবেন? জোরে বলেন। হ্যাঁ, শাহাদাতের স্বপ্ন আপনাদের অন্তরে আছে না নেই? শাহাদাতের শরবত পান করার খেয়াল আছে না নেই? হুজুর বলেছে যারা শাহাদাতের মওতকে ভয় করে তারা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আপনারা বলেন আল্লাহর জন্য জান দিতে আপনারা ভয় করেন? ভয় করেন? হ্যাঁ, ঠিক বলছেন তো? আল্লাহর জন্য জান দেওয়া কঠিন কাজ না দাড়ি রাখা কঠিন কাজ? বলেন বলেন না, কোনটা কোনটা কঠিন কাজ? হ্যাঁ, তুমি তো আর দাড়ি দিতে পারোনি, জান কি করে দেবে আল্লাহকে? মিথ্যা কথা হয়ে যাচ্ছে না? রাগ করছেন নাকি আপনারা? বিরক্ত হচ্ছেন? তাকবীর দান তো দেখি না রয়েছে। ঠিক আছে তো? হ্যাঁ, আমার পরে কোন বক্তা আছে নাকি? আমার পরে কোন বক্তা আছে? আমি তো শেষ। দু চার কথা বলি, শুনবেন তো নাকি? ইসলামের মধ্যে ঢুকতে হবে তো। ইসলামের মধ্যে কি করে ঢুকবে? আমি মুসলমান হয়ে গেল, আমি মুসলমান মদ খাই, আমি মুসলমান চুরি করি, আমি মুসলমান লটারি কাটি, মুসলমান 4-5টা লোন চলছে, মুসলমান মা পর্দা করে না, মুসলমান স্ত্রী পর্দা করে, মেয়ে পর্দা করে না, বোন পর্দা করে না, মুসলমান হ্যাঁ মিথ্যে কথা বলি, মুসলমান লোকের ঘর ভাঙি, যে এখন তো ঘর ভাঙা আম হয়ে গেছে, লোকের ঘর ভাঙি, মুসলমান পাটি পাটি করে খুন করি, মুসলমান হ্যাঁ নামাজ নামাজ ত্যাগ করে রং মেখে নাচছি, মুসলমান হয়ে গেল। মুসলমান কাজ করতে হবে তো, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত দান খায়রাত শরিয়াত অনুযায়ী চলতে হবে তো, মুসলমানের মধ্যে গন্ডির ভিতরে ঢুকতে হবে তো। সেই মুসলমান হওয়ার যত কাজ আছে তার মধ্যে একটা কাজ আল্লাহর জন্য জীবন দিতে হবে। পারবে? বলেন পারবেন? জীবন দেওয়া কঠিন না দাড়ি রাখা কঠিন? জীবন দেওয়া কঠিন না নামাজ পড়া কঠিন? জীবন দেওয়া কঠিন না রোজা রাখা কঠিন? জীবন দেওয়া কঠিন না না হজ করা কঠিন? জীবন দেওয়া কঠিন না যাকাত দেওয়া কঠিন? জীবন দেওয়া কঠিন না আল্লাহ আল্লাহ জিকির করা কঠিন? মুসলমান যত ইবাদত আছে, জান দেওয়া ইবাদত, যত ইবাদত আছে একটা ইবাদত করার পরে আরেকটা ইবাদত করতে পারবে। হজ করার পরে নামাজ পড়তে পারবে, নামাজের পরে যাকাত দিতে পারবে, যাকাতের পরে জিকির করতে পারবে, জিকির করার পরে মানুষকে সাহায্য করতে, মানুষকে সাহায্য, গরিবদের সাহায্য। কিন্তু জান এমন একটা ইবাদত, জান দিয়ে দিলে আর কিছু করতে পারবে? জান দিয়ে দিলে আর কিছু করতে পারবে? জান দেওয়ার পর নামাজ পড়তে পারবে, জান দেওয়ার পর রোজা, জান দেওয়ার পর কোরআন তেলাওয়াত করতে পারবে না। জান দিয়ে দিলে ওটাই শেষ ইবাদত হয়ে গেল। এত বড় ইবাদত আল্লাহর কোরআন বলছে আলা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে, বান্দা তোমরা মরা মনে করিনি, সে জান দিয়ে জিন্দা হয়ে গেল। কি হয়ে গেল বলেন? জোরে বলেন কি হয়ে গেল? জিন্দা। জান দেওয়া একটা বড় ইবাদত। এই যারা আল্লাহর জন্য জান দেওয়াকে ভয় করে তারা কি? জোরে বলেন বলেন। আল্লাহর জন্য যারা জান দেওয়াকে ভয় করে কি তারা? মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আপনারা আল্লাহর লেগে জান দিতে ভয় করেন না তো? বলেন ভয় করেন না তো? যারা আল্লাহর জন্য জান দিতে ভয় করে তারা কি? মুনাফিক। তাহলে সবাইকে আল্লাহর জন্য জান দিতে হবে। তাহলে আল্লাহর যখন আল্লাহর জন্য যখন জান দিয়ে দিতে পারবেন, তো নামাজ রোজা করতে পারবেন না পারবেন? হ্যাঁ হ্যাঁ, আমি যদি এক্ষুনি বলি হাত তোলো, কে কে জান দেবে? সবাই তো হাত তুলবে। জান দিয়া তো সহজ, দাড়ি জান দিয়া তো কঠিন, দাড়ি রাখা তো সহজ। তাহলে যারা যারা জান দিয়ে দেবে তারা তারা আল্লাহর জন্য দাড়িও দেবে। কথা ঠিক না ভুল? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মরতে হবে, মরা ছাড়া রাস্তা নাই, মরে যেতে হবে, মরে যেতে হবে, সবাই মরে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, যে জীবনটা আল্লাহ দিয়েছে এই জীবনটাকে কাজে লাগাও, এই জীবনটাকে কাজে লাগাও। খবর নিয়ে দেখে যাও সাহাবা হুজুরা কিভাবে আল্লাহর জন্য যুদ্ধ জিহাদ করেছে, সাহাবারা কি করেছে,
সারা দিন ধরে তলোয়ার প্র্যাকটিস করেছে, তীর মারা প্র্যাকটিস করেছে, জিহাদের ট্রেনিং নিয়েছে, আর রাত্রি বেলায় সারা রাত ইবাদত করেছে। সাহাবারা আর লিখতে আরম্ভ করেছে, সাহাবাদের কল কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন তারা রাত্রি বেলা ইবাদত করত যেন মনে হতো দুনিয়াদারি কিছুই বোঝে না, আর দিনের বেলায় যখন যুদ্ধের ময়দানে যুদ্ধে যাওয়ার জন্য ট্রেনিং নিত যেন মনে হতো ইবাদতের ব্যাপারে কিছুই জানে না। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমাদের জীবনকে আল্লাহর পথে লাগাতে হবে। এই জীবন আল্লাহ দিয়েছে, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, খাওয়াচ্ছে আল্লাহ, দেখাচ্ছে আল্লাহ, পড়াচ্ছে আল্লাহ, সমস্ত কিছু আল্লাহ। আমাদের থাকার ব্যবস্থা আল্লাহ করেছে, বাপ আল্লাহ দিয়েছে, মা আল্লাহ দিয়েছে, ছেলেপুলে আল্লাহ দিয়েছে, রুজি আল্লাহ দেয়। হে নবীর উম্মত উম্মতিরা, নিজের দিকে তাকিয়ে দেখো না তোমার কি আছে। তোমার কিছুই নেই, তোমার কিছুই নেই, শুধু নফস আছে, নফস আছে, নফস আছে। ও শয়তানের কাজ করে, শয়তানের কথা শুনে। হে নবীর উম্মত উম্মতিরা, সবই তো আল্লাহ, আল্লাহর জন্য দিয়ে দাও, আল্লাহর জন্য দিয়ে দাও। তোমার সময়ের প্রতিটা সময় আল্লাহর জন্য দিয়ে দাও, তোমার সবকিছু আল্লাহর জন্য দিয়ে দাও। হে নবীর উম্মত উম্মতিরা, তুমি দিলেও মরবে, না দিলেও মরবে। যদি না দিয়ে মরো, যদি আল্লাহর জন্য না দিয়ে মরো, এই অবস্থায় খারাপ হলে যদি জুনায়েদ মরে যায়, কবর খারাপ হবে, আখিরাত খারাপ হয়ে যাবে। আর আল্লাহর জন্য সবকিছুকে দিয়ে নিজের জানকেও আল্লাহর জন্য কুরবান করে দিতে যদি রাজি হয়ে যায়, কবর আল্লাহ জান্নাতের টুকরা করবে, কিয়ামত আল্লাহ পুল সিরাত পার করিয়ে আরশের ছায়া করবে, জান্নাতে আমলনামা দেবে, হাউজে কাউসারে পানি পান করাবে, হাবিবুল্লাহর সঙ্গে জান্নাত নসিব করবে। আমার আল্লাহ আল্লাহর দিদারের কাবিল বানাবে। মুসলমান সমস্ত কিছু জান মাল সব আল্লাহর জন্য কুরবান করে দিতে হবে। একবার জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব বিন জায়েদ, হযরত উম্মে আমিরের ছেলে হাবিব বিন জায়েদ, তিনি একদিন হযরত আবু বকর সিদ্দিক হুজুরের আমলে, হযরত আবু বকর সিদ্দিক হুজুরের আমলে হাবিব বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসাইলামা কাজ্জাবের কাছে মুখবের হিসেবে গেলেন। শুরু থেকে এখন পর্যন্ত মুখবেদ করে কেউ কতল করে না, কিন্তু কিছু কিছু জামানায় জালেমরা কতল করে দিয়েছে। তো মুখবের হিসাবে হাবিব বিন জায়েদ গিয়েছে, যে বলে, এ মুসাইলামা কাজ্জাব, তুই নাকি নবী বলে দাবি করেছিস, আবু বকর সিদ্দিক হুজুর পাঠিয়েছে, তোমাকে এই কাজ কাম বন্ধ করতে বলেছে, তওবা করতে বলেছে। যদি তওবা না করো, কাজ কাম যদি বন্ধ না করো, আল্লাহর কসম আবু বকর সিদ্দিক তোমাকে ছেড়ে কথা বলবে না, তোমাকে মেরে দেবে, তোমাকে কতল করে দেবে, তোমাকে আল্লাহ পাকের হুকুমে ধ্বংস করে দেবে। যখন এসব কথা শোনাচ্ছে, মুসাইলামা কাজ্জাব বলে, আমি তো অন্য লোককে বলেছি, এই রাসূলের গোলাম এসেছে, একে ধরে ফেলো। হাবিব বিন জায়েদকে বেঁধে ফেলা। দেখো, তুমি নামাজ দিওনি, রোজা দিওনি, হজ দিওনি, দাড়ি দিওনি, সময় দিওনি আল্লাহকে। দেখো হাবিব বিন জায়েদের কথা শোনো। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হাবিব বিন জায়েদকে ধরে ফেলা হলো। ধরে ফেলে বলে, অন্য জনের কথা বাদ দে, তুই আমাকে নবী বলে মান, তুই আমাকে নবী বলে মান। হুজুর আমার কি করলেন? হাবিব বিন জায়েদ হুজুর বলে, না না, তুই কিসের নবী? ওই সময়তে ওই মুসাইলামা কাজ্জাব শয়তান, ওই জাহান্নামী কাফের কি করতে আরম্ভ করলো? হুজুরের হাত ধরে বলে, তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, সাক্ষী দে আমি রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে বলে, কি বলছিস? আমি বুঝতে পারি না, কিছু বলছিস আমি বুঝতে পারি না। তখনই ওই মুসাইলামা কাজ্জাব শয়তান বলে, আশহাদু আন্না মুহাম্মাদার, সঙ্গে সঙ্গে বলে রাসূলুল্লাহ। হ্যাঁ, মুহাম্মাদের নাম শোনার সঙ্গে সঙ্গে, আকা মাওলা রাসূলুল্লাহ নাম শোনার সঙ্গে সঙ্গে হাবিব বিন জায়েদ বলে, হ্যাঁ হ্যাঁ ইনি রাসূলুল্লাহ। যখনই বলে তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে বলে, না না, তুই কি বলছিস, তোর কথা শুনছি না। হে নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে মুসাইলামা কাজ্জাব কি করলো? ছুরি নিল। ছুরি নিয়ে একটা তক্তার উপরে, একটা কাঠের উপরে হাবিব বিন জায়েদ হুজুরের হাতকে রেখে বলে, হুজুরকে হাতকে রেখে ছুরিটা রেখে বলে, এক্ষুনি বল, তাহলে হাত কেটে দেবো। তাশহাদু আন্নী রাসূলুল্লাহ বলা সঙ্গে সঙ্গে বলে, লা লা, তুই কি বলছিস? তোর কথা আমি বুঝতে পারছি না। সঙ্গে সঙ্গে হাত কেটে দেওয়া হলো, বাজু কেটে দেওয়া হলো, হাত কেটে দেওয়া হলো, বাজু কেটে দেওয়া হলো, কবজি কেটে দেওয়া হলো। দু হাতের কবজি কাটে, এক একটা ওজন, এক একটা জিনিসকে কাটে, আর বলে, তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, সাক্ষী দে আমি নবী, আমি রাসূল। এরকম করে কাটতে কাটতে
গোটা শরীরে কান কেটে নিয়ে আলো, হাত পা কেটে নিয়ে আলো, প্রতিটা অঙ্গ কেটে নিয়ে যখনই গলায় ছুরি চালাতে যাবে, হাবিব বিন জায়েদ হুজুর আবার বর্ণনা কর, হাবিব বিন জায়েদকে যখনই গলায় ছুরি মারতে যাবে, হাবিব বিন জায়েদ হুজুর আবার ওই সময়তে হাসতে আরম্ভ করেছে। যখনই আসে ওই সময়তে বলতে আরম্ভ করেছে, হাবিব বিন জায়েদ তুই দিবানা হয়ে গেলি না পাগল হয়ে গেলি? হাসছিস কেন? তুই মরে যাবি, তুই কেন হাসছিস? বলে শোন শোন, তুই তো আমাকে ধরে ফেলেছিলিস, তুই যদি মনে করতিস গলাটা কেটে নিতে পারতিস, প্রথমে আমি মরে যেতাম, আমি ইন্তেকাল হয়ে যেতাম। এ নবীর উম্মত উম্মতিরা, ওই হাবিব বিন জায়েদ বলে না না না, তুই গলা কাটিস না, প্রথমে হাত কেটেছিস, পা কেটেছিস, কান কেটেছিস, একটা একটা অঙ্গ কেটেছিস, তারপর আমাকে গলা কাটছিস। আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমি আমার হাল দেখতে পাচ্ছি, আমি আর বেঁচে থাকবো না, আমি চলে যাব। তবে শোন শোন শোন, তুই যদি প্রথমেই গলা কেটে নিতিস, আমি বলতাম আল্লাহ আপনার জন্য গলা দিয়ে এসেছি, কিন্তু হাত পা কাটার বলে তারপরে তুই গলা কাটতে এসেছিস। এখন আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি হাতও আপনার জন্য দিয়ে দিয়েছি, পাও আপনার জন্য দিয়েছি, শরীরের প্রতিটা অঙ্গ দিয়েছি, জানও আপনার জন্য কুরবান করে দিয়ে এসেছে। হাবিব বিন জায়েদ হাত কাটা, পা কাটা, গলা কাটা অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আল্লাহ যদি প্রশ্ন করে ফেলে, আল্লাহর কসম জুনায়েদ ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। যদি করে আল্লাহ যদি ধরে ফেলে, আল্লাহ যদি ধরে ফেলে, মুসলমান যে সময় আল্লাহ আমাদের দিয়েছেন, দাও আল্লাহকে, আল্লাহ পাককে দাও, নামাজ দাও, রোজা দাও, হজ দাও, যাকাত দাও, দাড়ি দাও, সমস্ত কিছু তাকওয়া, তাহারাত, জিকির, আজকার, রাত দিন আল্লাহকে দিয়ে দাও। সময় এসে গেলে গলাটাও আল্লাহকে দিয়ে দাও, আমার আল্লাহ তোমার উপর রাজি খুশি হয়ে যাবে। একবার জোরে বলো মুসলমান। এই জজবা যাদের দিলে পয়দা হবে আল্লাহর জন্য জান দেওয়া, আল্লাহর কসম নামাজ, রোজা, হজ, যাকাত একদম সহজ হয়ে যাবে। কি হয়ে যায় বলে? আমরা বলছি অত সোজা নয় মুসলমান আল্লাহর জন্য জান দিও। আপনি কি জানেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে সত্যিকারের শহীদ হয়ে মরে যাওয়া, তাদের শহীদানদের কাতারে সত্যিকারের শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার লোক কম থাকবে। শহীদ হয়নি, শাহাদাতের আরজু রেখেছিল দিলে, এই রকম লোক বেশি থাকবে। একবার জোরে বলে। মাথায় ঢুকছে? এই শুনছেন আপনারা? একজন হাজী সাহেব হজ করতে গেল। কি করতে গেল বলে? হজ করতে গেল। গাম্বীরগাছি থেকে বেরোলো, বেরিয়ে কাঁচকলে গেছে। কাঁচকল আছে না এখানে? কাঁচকলের মোড়ে ঢুকতে যাবে, আর একটা লরি এসে চেপে দিয়েছে। স্পট ডেট ওখানে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন ওই লোকটা কি হজ করতে যেতে পারলো? টাকা জমা হয়ে গেল, সে হজে যাচ্ছিল, রাস্তায় মওত হয়ে গেল, আল্লাহ পাকের হুকুমে ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন ওই লোকটা কিয়ামতের ময়দানে সাধারণ মানুষের কাতারে দাঁড়াবে না হাজীদের কাতারে দাঁড়াবে? বলেন ঠিক বলছি তো নাকি? বলেন মহাসাহেবরা, বলেন ঠিক বলেছি তো? যেমন ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রতিটা আমলের দারামদার নিয়তের উপরে। আমলের কবুলিয়াত কিসের উপরে বলে? নিয়তের উপরে। যেমন হজের নিয়ত দিলের মধ্যে রেখে যাচ্ছিল, হজ করতে পারলো না, তার আগে ইন্তেকাল হয়ে গেল, হাজির কাতারে যেমন আল্লাহ নাম লিখিয়ে দেবে, শাহাদাতের আরজু দিলে যদি থাকে, বিছানায় শুয়ে সে ঘরে শহীদ হবে, ঘরে ইন্তেকাল হবে, কিন্তু কিয়ামতের ময়দানে তার আরজু তামান্নার দিকে আল্লাহ খেয়াল করে তাকে শহীদানদের কাতারে দাঁড় করিয়ে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে সত্যিকারের আল্লাহর জন্য জীবন দেবে, আল্লাহ জানে না? যে সত্যিকারের আল্লাহর জন্য জীবন দেবে, আল্লাহর কসম খেয়ে বলেন, তার কি দাড়ি দিতে কোনো অসুবিধা হবে? নামাজ পড়তে কোনো অসুবিধা হবে? হারাম ছাড়তে কোনো অসুবিধা হবে? সুদ ছাড়তে কোনো অসুবিধা হবে? স্ত্রীকে পর্দার কথা বলতে কোনো অসুবিধা হবে না? তাহলে যে সত্যিকারের দিলের মধ্যে আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার জজবা তৈরি করতে পারবে, সমস্ত ইবাদত আমল করা তার জন্য একেবারে সহজ হয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ, যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়া, এই জজবা দিলের মধ্যে পয়দা করা কি চারটিখানি কথা? জিকিরে হুসাইনে
এই জাজবা আল্লাহ দিলের মধ্যে পয়দা করে দেন। একবার জোরে বলেন জিকিরে হুসাইনেতে আমার আল্লাহ বান্দাদের আল্লাহর জন্য জান দিয়ে দিবার জাজবা পয়দা করে দেন। মুসলমান যত জিকিরে হুসাইন শুনবে তত তোমার জীবন আল্লাহর জন্য কুরবান করে দিতে, হ্যাঁ আমার আল্লাহ তোমার দিলের মধ্যে এই চাহাত পয়দা করে দেবে। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, हुक्मता के अदा हो नमाज़े 50, हुक्मता के अदा हो नमाज़े 50, आपका आना जाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। अल्लाहुम्मा वला आले। प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন, দু চার কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আল্লাহ কবুল করেন সকল আল্লাহুম্মা আমিন। সাহাবারা আল্লাহর জন্য জান দিয়ে দিতে রাজি ছিল, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে কিছু? না, কোনো সন্দেহ নেই। তারা আল্লাহর জন্য জান দিতে রাজি ছিল। এজন্য হুজুর যা বলেছে আল্লাহর জন্য, হুজুর যা বলেছে আল্লাহর জন্যই বলেছে, বারহাক যা বলেছে সঙ্গে সঙ্গে সেটা কবুল করেছে, সেটা মেনে নিয়েছে। আমি যদি আপনাদের ঘরে বলি গাম্ভীর গাছিতে আছে, আমি যদি বলি আল্লাহর জন্য গাম্ভীর গাছি ছেড়ে দিল্লি চলে যাও, কেউ চেনে না তোমাকে। 500 কিলো 700 1000 1200 1500 2000 2500 কিলোমিটার দূরে যাও, দিল্লি দিয়ে থাকবে যাও। সহজ না কঠিন? করে বল কঠিন। ট্রাই করে নিজে নিজে চিন্তা করে দেখবেন তো, জায়গা জমি সব এমনি বিক্রি করে নয়, ফেলে হঠাৎ করে রাত্রেবেলায় এখান থেকে বেরিয়ে দিল্লি চলে যাওয়া, এটা সত্যিকারেরই কঠিন কাজ। সাহাবারা মক্কা ছেড়ে মদিনায় গেছে না যায় না? হুজুর শুধু বলেছে জায়গা জমি বিল্ডিং বালাকা সব ছেড়ে ছুড়ে দিয়ে, টাকা সব পরিবার সব ছেড়ে দিয়ে আল্লাহর জন্য রাসূলুল্লাহর সাথে তারা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে। জোরে বলে ছিল এখানে এই জায়গায় যেখানে ছিলেন মক্কা শরীফে বাগান বাগান সব ছিল, হুকুম দিয়েছে সব ছেড়ে দিয়ে চলে গেছে। গেছে না যায় না? হুজুর হুকুম দিয়ে চলো যুদ্ধের ময়দানে, ছেলে পুলে নতুন বিয়ে শাদী, বিয়ে ছেড়ে দিয়ে, ঘটনা তো শুনেছেন আব্দুল্লাহ হুজুরের ঘটনা, হ্যাঁ বিয়ে করে বলে মাল কিনতে গেছে, হুজুর বলেছে ছেড়ে দিয়ে চলে গেছে সবকিছু সবকিছু সাহাবারা। কারণ সাহাবারা নিজের জান আল্লাহর জন্য কুরবান করে দিতে রাজি ছিল একবার জন্য।
আল্লাহর জন্য কুরবান করতে রাজি ছিল। মুসলমানেরা আমাদের ঘরে জানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে হবে। যখন আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবার লেগে জান একদম রেডি করে দেবো, হ্যাঁ কি হবে? সমস্ত কিছু আমল ইবাদত ইসলামের গণ্ডির মধ্যে থাকা, বাউন্ডারির মধ্যে থাকা আমাদের কঠিন হবে না। এখন কঠিন লাগছে, তখন একদম কি হয়ে যাবে? সহজ। কেন? আমি জানটাই আল্লাহর নামে করে দিয়েছি, আর আমার কিচ্ছু নেই। আমি কিসের লেগে? রুহের লেগে। সেই রুহটাই আল্লাহকে দিয়ে দিয়েছি, সেই জানটাই আল্লাহকে দিয়ে দিয়েছি। আর আমি আমার নয়, আমি কার? আল্লাহর হয়ে গেছি। জোরে বলে। আর যে আল্লাহর হয়ে যাবে সে আল্লাহর জন্য সবকিছু করতে পারে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান কারবালা জমিনে হুসাইন হুজুর আল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছে। শুধু নিজের জান দিয়েছে তা নয়, খবর নিয়ে দেখে যান। আমি আপনাদের অল্প করে বলছি, কেন বেশি শোনাচ্ছি না, এজন্যই শোনাচ্ছি না। আমার ভাই আগে আপনাদের শুনিয়ে দিয়েছে, আমি তাও ওর মধ্যে মধ্যে দু একটা কথা শুনিয়ে দিই। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আলী আসগর হুজুরকে যখন হুসাইন হুজুর বাইরে বের করলেন, আর পিপাসায় কাতর হয়ে হুজুর আবার কান্নাকাটি করছিলেন। আলী আসগর নূরের বাচ্চা, হুজুরকে আল্লাহ নূর করেছে, নূর। ওই নূরের বাচ্চা আলী আসগর হুজুর আবার যখন বাইরে হযরত হুসাইন হুজুর নিয়ে এসলেন দু বাচ্চা ছেলেকে, আর বেগুনা মাসুম ছেলেকে, আলী আসগর হুজুর বাচ্চাকে নিয়ে এসে, এ নবীর উম্মত উম্মতিরা, ওই নূরের টুকরাকে নিয়ে এসে এ যদি সৈন্যদের করে বলতে আরম্ভ করে দেয়, আমাকে নয়, আমাকে নয়, আমার বাচ্চাকে একটু পানি দিয়ে দাও, আমার বাচ্চাকে একটু পানি দিয়ে দাও। কিয়ামতের ময়দানে আমার নানাজানকে বলে, কিয়ামতের ময়দানে আমার নানাজানকে বলে হাউজে কাউসারের পানি পান করাবো, হাউজে কাউসারের পানি পান করাবো। এ নবীর উম্মত উম্মতিরা, তারা তো কথা শুনলো না, অপরন্ত কি করলো? একটা তীর চালিয়ে দিল। ওই তীরটা এসে হঠাৎ করে হযরত আলী আসগর হুজুরের গলার মধ্যে ব্যস্ত হয়ে গেল। হুজুরের গলার মধ্যে তীর ঢুকে গেল। যখন হুজুরের গলার মধ্যে তীর ঢুকে যায়, পিচকিরি দিয়ে খুন বেরোতে আরম্ভ করে দেয় হুজুরের গোটা চেহারাতে, আর নিজের বাচ্চা খুন ছিটকে পড়ে যায়। এর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুর আফসোস করে নাই, হুসাইন হুজুর আবার আফসোস করে নাই। হুসাইন হুজুর, হ্যাঁ হুজুর আবার ময়দান ছেড়ে পালায় না। হুসাইন হুজুর ওই বাচ্চাকে আসমানের দিকে উঁচু করে বলে, আল্লাহ যদি আপনি এটাই চান, হুসাইন একটা আলী আসগর কেন, হাজার হাজার আলী আসগর আপনার রাস্তায় কুরবানি করে দিতে রাজি আছে।